গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, আর বসে বসে দিন কাটছি। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তারপর রান্না শেষের পথে এখন হয়েছে ডালের বড়া, যে নিরামিষ সোমবার, ঠিক আছে। এখানে হচ্ছে ডালের বড়া করে ঝোল, পটল আলু দিয়ে। এখানে ভাজা রাখছে, এই যে ভাজা বানাচ্ছে, নিচেও আছে। আর হয়েছে মটর ডাল না মুগের ডাল? মুগের ডাল, এটা ঘি। আজকে এটাই আমাদের লাঞ্চ। এই দেখো রান্না করেছে, কিন্তু অথচ হাতটা ধোয়নি, চোখে দিয়েছে। ঝাল লাগছে, এখন লঙ্কার হাতটা চোখে দিয়েছে বলে এখন জামা দিয়ে মুছছে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আজকে হয়েছে বাবার বার, মানে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে হলো নিরামিষ। তো এইখানে আছে মুগের ডাল আর মটর ডালের বড়া, আর মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। চলো খেয়ে নিই, এটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ। খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, আর যাচ্ছি এখন দাদাকে তুলতে। ওই গাড়ি পর্যন্ত আমরা যাব, কেননা দাদার সাথে যাবে বড়দা, আর দাদা রেডি হয়ে বেরিয়ে গেছে, ওই যে যাচ্ছে, আর গাড়িও এসে গেছে। আর দাদার সাথে যাচ্ছে বড়দা, আমরা কেউ যাচ্ছি না, কেননা অত অনেকটা দূর, আর মেয়েরও শরীর খারাপ, সেই জন্য আর যেতে বারণ করলো, যাওয়ার দরকার নেই। দিদিরও খাটনি পড়ে, ওই জন্য যেতে বারণ করলো। দাদাই যাচ্ছে, আর এখন দাদা লাগেজগুলো তুলে দেবে গাড়ির ডিগিতে, দেখো তুলেও দিচ্ছে। আর আমরা সবাই মিলে চলে এসেছি ওর গাড়ির কাছে। এখন ও বেরিয়ে যাবে, ওর 9টায় ফ্লাইট, তাই জন্য এখন যদি না বেরোয় অনেকটাই দেরি হয়ে যাবে, মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আর কোনো কথাই না। টাটা করে দিল সবাইকে, তোমরা দেখতেই পারলে। আর মেয়েকে নিয়ে এখন ডাক্তারখানায় যেতে হবে। চলো বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যেতে। আর টোটোতে উঠে পড়েছি, আর টোটো করে চলে যাচ্ছি ডাক্তারখানার দিকে। এখন ডাক্তার আছে কি নেই জানি না, আর ডাক্তার নেই, এখন আবার ফিরে আসতে হচ্ছে, কিচ্ছু করার নেই। শুধু ফালতু বেরালাম। ডাক্তার এখন 5টা থেকে 6টা পর্যন্তই দেখেছে। বাড়িও ফিরে চলে এলাম, দেখতে পাচ্ছ। এখন বাড়িতে এসে চুরমুর দিয়ে মুড়ি খাওয়ার পর একটু ঝাল লেগে গেছে, তাই রানাঘাটের পান্তুয়া ছাড়ার তো কোনো সিন নেই, খেতে হবেই। মেয়েকে দেখিয়ে আমি খেয়ে নিচ্ছি, কেননা ওর তো কাশি হচ্ছে, সুতরাং ও খেতে, এমনিতেও ও মিষ্টি খায় না। যাই হোক, তাও একটু ওকে রাগানোর জন্য আমি একটু ওকে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এই কারণে মোবাইলে কালকে এসেছি, একটুও চার্জ দিতে পারিনি, তাই চার্জার আর বের করা হয়নি, ওই রকমই রয়েছে, সেই জন্য চার্জে বসিয়েছিলাম। আর তোমাদের রাত্রিরে কি খেলাম সেটা দেখাতে পারলাম না। রাত্রিরে ছিল ডালের বড়া, গরম ভাজলো, মুগের ডাল ছিল, আর ডালের বড়া দিয়ে ঝোল ছিল, ওই একই জিনিস ছিল। এটা ছিল রাত্রিরের ডিনার, কেননা আজকে নিরামিষ সোমবার, শ্রাবণ মাসের সোমবার, সেই জন্য আজকে সবাই নিরামিষ খেয়েছে। উপোসের কিছু না, নিরামিষ খেয়েছে। যাই হোক, আর খেয়ে দিয়ে উঠে বাসন মাজার কোনো ব্যাপার নেই। খেয়ে দিয়ে উঠে আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, হয়ে গিয়ে মুখ হাত পা ধুয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে তো কোনো কাজ নেই, সমস্ত কাজই তো দিদিই করে নেয়, তাই আমার কোনো কাজ নেই। তাও আমি টুকটাক করতে চাই, ওই যখন ও থাকে না তখন করি, তখন একটু সহযোগিতা করি। তাছাড়া ওই চলে আসলে আর করতে দেয় না, তখন ওই করে, তাও আমি চেষ্টা করি করার। আর এটাই হলো দুপুরেও এইটাই রান্না ছিল, আর ওইটাই যে রয়ে গেছিলো ওটাই রাত্রিরে খেয়েছি। আর
মানে বিকেলবেলা দাদা বেরিয়ে গেছে 5টা নাগাদ, তখন ওরকমই বাজে, হয়তো 5টা 5:30 এরকমই বাজে, 5:30 বাজে না, 5টা ওরকমই বাজে। ওই সময় বেরিয়েছে, বেরিয়ে তারপর গিয়ে ফোন করেছে 9টায়, ওখানে ফ্লাইট 9টা কতই 9টায় মনে হয় এরকম। তো বোর্ডিং পাসটা করিয়ে ওখানে বসেছিল, তখন ফোন করেছে যে আমার সব হয়ে গেছে, বোর্ডিং পাসটা হয়ে গেছে, বসে আছি এখন। তো প্লেনে তখনও উঠিনি, আর প্লেন উঠে গেলে তারপরে তো আর ফোন করতে পারবে না, সেই জন্য আগেই ফোনটা করে দিয়েছে, তাই মনটা খারাপই। সারাদিন এই চিৎকার চেঁচামেচি চলছিল, মানে আনন্দের চিৎকার চেঁচামেচি চলছিল। আর দাদা চলে যাওয়ার পর একটু মনটা খারাপই হয়ে গেছে। আর মেয়ের শরীরটা তো খুবই খারাপ হয়েছে, মানে জ্বর টর নেই, কিন্তু কাল থেকে প্রচণ্ড পরিমাণে কাশছে, কন্টিনিউ কেসে যাচ্ছে আর থামছে না। তাই সন্ধ্যেবেলা ডাক্তার দেখানো হয়েছে, বন্ধ ছিল কালকে, তা নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, ডাক্তারের বন্ধ ছিল, হোমিওপ্যাথির কাছে নিয়ে গেছে, হোমিওপ্যাথি ধরেনি, হোমিওপ্যাথি ধরছে না, তা আবার তুলসী ফুলসি এগুলো তো খাইয়েছে, সেগুলো তো হচ্ছে না। আবার দিদি গিয়ে কুন্ডু ফার্মেসি, অনেক ফার্মেসিতে ঘুরেছে, আজকে সব দোকান মানে ফার্মেসিগুলো ডাক্তার আসেনি, বন্ধ। এবার সন্ধ্যেবেলা আবার একটা নিয়ে গেছিলো, তখন আমরা দেরি করে ফেলেছি, দাদা এদিকে বেরোবে বলে আমরা দেরি করে গেছি, মানে 5টা থেকে 6টা পর্যন্তই দেখবে, আর আমরা 6:30টার সময় গেছি, তাই জন্য ডাক্তার বেরিয়ে গেছে, তার দেখা হয়নি। কালকে মনে হয় বসবে, কালকে হয়তো নিয়ে যেতে পারে, কালকে আবার 8টা থেকে 9টা, আবার 5টা থেকে 6টা। সকালে তো যেতে পারবে না, সকালে দিদি কাজে থাকে, সেই সময় যেতে পারবে না, সেই গেলে সন্ধ্যেবেলায়। আর মারও তো চোখে অপারেশন হয়েছে, চশমা পরে, চশমাটা এখন খুলেছে, কালো চশমায় পরে আছে, আর চোখে ড্রপ দিয়ে দিলাম এখন, আর কন্টিনিউ ড্রপ চলছে, মাথাটাতে তেল দেয় না, পুরো পাগলের মতন লাগছে। মার এখন চোখ, এই চোখটা অপারেশন হয়েছে, বা চোখটা না, ওই যে জল বেরোচ্ছে ওই চোখটাই, মানে ওষুধ দিয়ে দিয়েছি, জল না, আমি ওষুধ দিয়েছি বলে ওই ওষুধটা গড়িয়ে পড়ছে। এখন ওষুধের চলছে, এখনও মানে 1 সপ্তাহ বাদে কমিয়ে দেবে ওষুধের ডোজটা। প্রথমে বেশি ছিল, আবার এই সপ্তাহে একটু কমিয়ে দিয়েছে, আবার পরের সপ্তাহে আরেকটু হয়তো কমিয়ে দেবে। এখন চেক আপ করে এসছে, আবার 3 মাস, হ্যাঁ 1 মাসের ওষুধ দিয়েছে, আর 3 মাস পরে আবার যেতে বলেছে। চশমাটা আজকে করে নিয়ে এসছে, আবার 3 মাস বাদে ফাইনাল চশমাটা হবে আর কি, দেখবে কেমন কি পাওয়ার, কত কি হয়েছে দুটো চোখ মিলিয়ে, সেইটা তখন ফাইনাল দেবে। এখন দিয়ে দিয়েছে, আবার বানানো, আজকে চশমা নিয়ে এসছে দাদা। এই হলো ব্যাপার। আর মেয়েরও তো শরীর খারাপ, মেয়েও তো কাশছে, দিদি আবার ফার্মেসি থেকে বলে ওষুধ নেওয়ার খুব কাশি হচ্ছে, তাই কমছে না, তাই ওটা বলে নিয়ে এসছে, তাই ওই ওষুধটা এখন খাইয়েছে, এখন একটু ঘুমাচ্ছে। আর দুধ ভাত খাইয়ে দিয়েছে, দুধ ভাত খেয়ে, ওইসব ঝোল ভাত আর খাওয়ায়নি, তাই বললো তুই তাহলে দুধ ভাত খেয়ে নে, দুধ ভাত খেয়ে এখন ঘুমোচ্ছে, একটু না ওষুধ তো খেতে হবে, তুই দুধ ভাত খেয়ে নে, তারা দুধ ভাত খেয়ে এখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর একটু তেল দিয়ে মালিশ করে দিয়েছি, আমি একটু ওই গলাটাকে একটু তেল দিয়ে মালিশ করে দিয়েছি, আমি দেখ তোকে ঝেড়ে দিলাম, তোর এবার কমে যাবে। ও ভাবছে, সেটাই ভাবছে যে আমাকে ঝেড়ে দিয়েছে, তাই জন্য কমে গেছে, ওই জন্য এখন ঘুমাচ্ছে। সর্ষের তেল দিয়ে আমি একটু ডলে দিয়েছি, গরম সর্ষের তেলে। যাই হোক, এই হলো ব্যাপার। আর সারাদিন মোটের ওপর তো ভালোই কাটলো, ভালো কাটার পরে আবার চলে গেছে, সেই জন্য মনটাও খারাপ, মারও মনটা খারাপ, সবারই মন খারাপ, মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে। আর তারপরে মেয়েরও শরীরটা খারাপ, তাই দাদা দেখে গেল, দাদারও মনটা খারাপ, সবারই মোটের ওপর মন খারাপ। আবার 1 বছর বাদে আসবে, এই হলো ব্যাপার। তাই এখন আজকে তো আমাদের মোটের ওপর নিরামিষ খাওয়া হয়েছে, তেমন কিছুই খাওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে তেমনভাবে রাত্রিটাও ফোনে চার্জ ছিল না বলে, চার্জে বসেছিলাম বলে শেয়ার করা হয়নি। এই ছিল আজকে সারাদিনে ফিরিস্তি। সন্ধ্যেবেলা আমরা গেছি টোটো করে
গিয়ে যাওয়াটাই সার। গেছি মাকেও, মা সবে সন্ধ্যে দেবে, আমরা ততক্ষণ বেরিয়ে গেছি। বেরেই আবার চলে, মা বলছে এই তো আমি এসে দরজাটা দিয়ে সবাই বসলাম, তার মধ্যেই তো আমরা চলে এসেছি। কেননা বন্ধ মানে সমস্ত কুন্ডু ফার্মেসি, এসএনস রায় সব বন্ধ। বন্ধ মানে কি, ওইগুলো বন্ধ, আর ওই ডাক্তারটা এসএন রায় ফিরে দেখে চলে গেছে, নেই। তা কালকে আবার বসে বলেছে। যাই হোক, এই হলো ব্যাপার। ফালতু ফালতু গিয়ে ফালতু টোটো খরচা, সে টোটো খরচাটা বড় কথা না। যাই হোক, কাজটা হলে তাহলে ভালো হতো। আর বিশেষ বক বক করে তোমাদের সময় নষ্ট করবো না, রাতও অনেক হয়ে গেছে, আর মাকেও ঘুমোতে। তুমি কিছু বলবে? সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। জোরে বলো, শুনতে পাচ্ছে নাকি ওরা? বলছি আমাদের আশীর্বাদ করুক, আমরা যেন সবাই ভালো থাকি। হ্যাঁ, আর তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, বাহ, ভালো। সবাই তো ভালো থাকুক, এটাই তো সবাই চাই, সবাই ভালো থাকুক। চলো, আর বেশি বিশেষ কিছু বলবো না। মেয়ে থাকলে মেয়ে একটু বক বক করতো। মেয়ে আজকে শরীর খারাপ হয়ে ওই কাল থেকেই ওর শরীরটা খারাপ। তাও ওর শরীর খারাপ সামনেখানে বললেও আবার বেশি হয়তো জড়সড় হয়ে যাবে। ওই জন্য আমরা বলছিলাম না, তুই ইচ্ছা করে পুরো করছিস, যাই। ঘুমোচ্ছে, ঘুমোক, শান্তিতে একটু ঘুমোতে পারছে। আর দিদিও তাহলে শান্তিতে ঘুমোতে পারে, কেন দিদিকে সকালে উঠে আবার কাজে যেতে হয়। ও না ঘুমালে দিদিরও ঘুম হয় না, আর মারও তো ঘুম হয় না, মারও শরীর খারাপ। যাই হোক, মা তো আর বেরোয় না, দিদিকে উঠে বেরোতে হয়। আর ঘুমটা না হলে দিদির এমনি তো শরীর অসুস্থ হয়ে পড়বে, আবার এসে আবার কাজকর্ম করতে হয়। ও ঘুমাচ্ছে মানে দিদিও শান্তিতে ঘুমাচ্ছে। চলো, আর বেশি ব্লগটা বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট। গুড নাইট বল।